আলহামদুলিল্লাহ, বিগত 2 দিন যাবৎ আমরা হজের প্রশিক্ষণ নিচ্ছি। আলোচনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল হাজিদের হজকে সহজ করে দেন। সকলকে মাবরুর হজ, মাকবুল হজ করার তৌফিক দান করেন। বিগত 2 দিন, পরশুদিন প্রথমেই আমরা শুনলাম হজের প্রশিক্ষণ কেন নেব। তারপরে আমরা শুনলাম হজের বাহ্যিক প্রশিক্ষণের পাশাপাশি কিছু আধ্যাত্মিক প্রশিক্ষণ মাসআলা মাসাইলও আছে। প্রথম দিন আমরা আরও শুনলাম উমরা সংক্রান্ত বিস্তারিত আলোচনা। উমরার কয় ফরজ? উমরার কয় ফরজ? উমরার কয় ওয়াজিব? মাইকের খবর নিন বাসায়। উমরার কয় ফরজ? উমরার কয় ওয়াজিব? প্রথম ফরজ এহরাম বাঁধা। প্রথম ফরজ এহরাম বাঁধবো কিভাবে? নিয়ত এবং তালবিয়ার দ্বারা। উমরার দ্বিতীয় ফরজ তওয়াফ করা। উমরার কয় ওয়াজিব? 2 ওয়াজিব। প্রথম ওয়াজিব সাই করা। প্রথম ওয়াজিব সাই করা। দ্বিতীয় ওয়াজিব মাথা মুন্ডন করা এবং মা বোনরা তাদের সকল চুলের অগ্রভাগ থেকে 1 কর পরিমাণ কেটে ফেলা। গতকাল আমরা বিস্তারিত শুনলাম হজ সম্পর্কে মাসালা আলোচনা। হজের কয় দিন? হজের কয় দিন? 6 দিন। কয় জায়গা? 6 জায়গা। কয় ফরজ? 3 ফরজ। কয় ওয়াজিব? 6 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ। আমাদের কয়জনের সাথে মহিলা আসছে আজকে প্রশিক্ষণে? হ্যাঁ, হাত উঠে রাখি একটু। 1 2 3 4 5 6 7। জি। তো আলহামদুলিল্লাহ, পর্দার আড়ালে যে সকল মহিলাগণ আছেন, মা বোন আছেন, আমাদের আজকের আলোচ্য বিষয় 2টা। উমরাতে এবং হজে মা বোনদের আলাদা মাসআলা কি কি, কোথায় কোথায় পুরুষ মহিলা পার্থক্য আছে, এই বিষয় শেষ করে আমরা মদিনা শরীফ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনব। পুরুষ মহিলার হজের মাসালার মধ্যে প্রধান আর গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, একজন পুরুষের হজ ফরজ হয়ে যায় শারীরিক অবস্থা আর আর্থিক অবস্থার দ্বারা। শারীরিকভাবে আপনি সুস্থ, আর্থিকভাবে সচ্ছল। যেই বছর যত টাকার প্যাকেজ হয় তত টাকা দিয়ে যাওয়ার মতো আপনার কাছে অতিরিক্ত টাকা আছে, পরিবারের খরচ দেওয়ার মতো ব্যবস্থা আছে, আপনার জন্য হজ ফরজ। কিন্তু মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য শারীরিক সুস্থ থাকতে হবে, আর্থিক সচ্ছলতা থাকতে হবে, পাশাপাশি তার সাথে অবশ্যই তার স্বামী বা মাহরাম পুরুষ তার সাথে থাকতে হবে। যে মহিলা শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবেও সচ্ছল, কিন্তু তার স্বামী নাই বা স্বামীর যাওয়ার মতো ব্যবস্থা নাই, অথবা তার মাহরাম পুরুষ, মাহরাম পুরুষ বলে এমন পুরুষদেরকে যাদের সাথে দেখা দেওয়া যায় আর বিয়ে হারাম, মামা, আপন চাচা, আপন ভাগিনা, আপন ভাতিজা, আপন নানা, আপন দাদা, আপন নাতি, আপন মেয়ের জামাই, এরা সব হলো মাহরাম পুরুষ। এই মাহরাম পুরুষের সাথে যদি কোনো মহিলা যেতে পারে অথবা স্বামীর সাথে যেতে পারে, তাহলে তার উপর ফরজ। হুনাই বসেন একটু। এই বাড়তি কথাটা পুরুষদের বেলায় নাই, মা বোনদের বেলায় এই বাড়তি বিষয়টা আছে। তবে বিগত কয়েক বছর যাবৎ সৌদি সরকার সরকারি নিয়মে মাহরামের শর্তটা, মাহরামের বিষয়টা উঠে ফেলছে। আগে যেমন একজন মা বোনের হজের ভিসা হওয়ার জন্য ভিসার কাগজেই মাহরাম দেখাইতে হইত।
যে আমার সাথে মাহরাম আমার অমুক পুরুষ, তার নাম তার পরিচয় উল্লেখ করতে হতো। এখন ভিসা হওয়ার জন্য মহিলাদের ভিসার ক্ষেত্রে সেই বিষয়টি নেই, যার কারণে অনেক মা বোন মাহরাম ছাড়া, স্বামী ছাড়া উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে। এইভাবে যদি কোনো মহিলা উমরা বা হজে যায়, যে তার সফরে তার স্বামীও তার সাথে নেই, মাহরামও নাই, তাহলে এটা তার জন্য কঠিন গুনাহ হবে, নাজায়েজ হবে, মাকরুহে তাহরিমি হবে। আলেমগণ বলেন মাকরুহে তাহরিমি আর হারাম এক সুতার পার্থক্য। কথা কি বুঝতেছি? এই জন্য আমাদের পরিচিত কোনো মহিলা যদি এমন থাকে যিনি হজের প্রস্তুতি নিচ্ছেন অথচ তার সাথে স্বামী নাই, মাহরাম নাই, ওনাকে আমরা বুঝাবো যে আপনার জন্য হজ ফরজ না। এখন সেই মহিলা কি করবে? সেই মহিলা আল্লাহর কাছে দোয়া করবে, অপেক্ষায় থাকবে, আল্লাহ আমার কোনো মাহরাম পুরুষের ব্যবস্থা করে দাও, সেই মাহরামকেও সচ্ছলতা দান করো, আমার চাচার সাথে হোক, মামার সাথে হোক, নানার সাথে হোক, দাদার সাথে হোক, বাবার সাথে হোক, ভাইয়ের সাথে হোক। অনেক দিন অপেক্ষা করার পর যদি সেই মহিলা এমন কোনো ব্যবস্থা করতে না পারে, তাহলে সে ওসিয়ত করে যাবে, পরিবারের লোকদেরকে বলে যাবে আমার দায়িত্বে হজ ফরজ ছিল কিন্তু স্বামীর ব্যবস্থা ছিল না, অথবা মাহরাম পুরুষের ব্যবস্থা ছিল না, এই জন্য আমি ফরজ হজ করতে পারি নাই। আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি যে সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদ থেকে আমার ফরজ হজ করাইবা। তখন ওয়ারিসদের দায়িত্ব হয়ে যাবে তার ফরজ হজ, বদলি হজ আরেকজনকে দিয়ে করানো। এটা তো হলো হজ ফরজের পার্থক্য পুরুষ মহিলার। হজ শুরু হবে তখন থেকে কি পার্থক্য? আমরা শুনেছি হজ কয় প্রকার? হজ কয় প্রকার? সাধারণত আমরা বাংলাদেশিরা কোন হজ করে থাকি? তামাত্তু হজ। তামাত্তু হজের কয় ভাগ? প্রথম ভাগ উমরা করা, দ্বিতীয় ভাগ হজ করা। প্রথম ভাগ উমরার কয় ফরজ? প্রথম ফরজ এহরাম বাঁধা। এহরামের মধ্যে পুরুষ মহিলা কি কি পার্থক্য? এহরামের প্রস্তুতি পুরুষ মহিলার সমান, উভয়ে শরীর ডলে গোসল করবে, অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে, সাবান লাগিয়ে গোসল করবে, সমান সমান পুরুষ মহিলা। কিন্তু এহরামের কাপড়ের বেলায় পার্থক্য। পুরুষদের এহরামের নির্দিষ্ট কাপড় আছে, দুইটা চাদর। মা বোনদের এহরামের নির্দিষ্ট কোনো পোশাকও নাই, কালারও নাই। যে কোনো পোশাক, যে কোনো কালার, যেই দিয়ে পর্দা রক্ষা হয়, শালীন পোশাক তারা সবসময় যেমন পরে এহরামের সময়ও পরতে পারবে। এহরামের সকল প্রস্তুতি নিয়ে এখন আমরা এহরামের নামাজ পড়ব। পুরুষরাও এহরামের নামাজ পড়বে, মহিলারাও পড়বে। এহরামের নামাজের পর নিয়ত করব, পুরুষ ও মহিলাও। এহরাম যখন শুরু হয়ে গেল, একজন পুরুষ সেলাইওয়ালা কাপড় পরতে পারে না, কিন্তু মা বোনরা সাধারণ পোশাক পরতে পারবে। এহরাম যখন শুরু হয়ে গেল, একজন পুরুষ এমন জুতা পরতে পারে না যে জুতা দিয়ে সামনের হাড্ডি ঢেকে যায়, অথবা এই টাকনুর হাড্ডি ঢেকে যায়। কিন্তু মা বোনরা পাম শু, বড় শু, স্যান্ডেল, খোলা স্যান্ডেল, সব ধরনের জুতা, মোজা সব পরতে পারবে। পার্থক্য বুঝতেছি? বিশেষ করে যাদের মহিলা আলোচনা শুনতেছেন তারা ভালো করে বুঝবেন, যেন পরস্পরে আবার আলোচনা করা যায়। এহরাম হয় কিসের দ্বারা? নিয়ত এবং তালবিয়ার দ্বারা। পুরুষরা নিয়ত করে সাথে সাথে সশব্দে জুড়ে 3 বার তালবিয়া পড়বে। মহিলার উপর নিয়ত করে সশব্দে না, নিঃশব্দে আস্তে আস্তে তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উভয়ের এহরাম হয়ে গেল। পুরুষরা এহরামের অবস্থায় আছে, মহিলারাও এহরামের অবস্থায় আছে। পুরুষরা এহরামের কাপড়ে আছে, মহিলারা সাধারণ কাপড়ে আছে। মহিলাদের এহরামের বিশেষ কাপড় নাই, বিশেষ বোরকা নাই, বিশেষ কালার নাই, বিশেষ জুতা নাই, সব ছাড়। এই এহরাম সংক্রান্ত আলোচনা শেষ। উমরার দ্বিতীয় ফরজ তওয়াফ করা। মনে রাখবেন, উমরাতে আর হজে কয় আমল? 2 আমল। উমরা 1 আমল, হজ 1 আমল। কয় আমল? বলেন বলেন, কয় আমল? উমরা 1 আমল, হজ 1 আমল। উভয় আমলে শুধু আর শুধু
মা বোনদের অপবিত্রতার মাসআলার সাথে সাংঘর্ষিক হইল অপবিত্র অবস্থায় যেটা করতে পারে না সেটা হলো শুধুমাত্র তওয়াফ। যেই দিন দেশ থেকে যাবে তখনই তার মাসিক চলছে, টেনশনের কিছু নাই। ওই অপবিত্র অবস্থায় পরিচ্ছন্নতার গোসল করবে, ইহরামের নিয়ত করবে, তালবিয়া পড়বে, নামাজ পড়বে না। কথা বুঝতেছি কিনা? মাসিক অবস্থায় অপবিত্র অবস্থায় মা বোন সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়তে পারে কিনা? তালবিয়াও পড়তে পারবে। তাহলে অপবিত্রতার কারণে ইহরামের কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার কিনা? যেই দিন ফ্লাইট হবে ওই দিন যদি কোনো মা বোন কোনো মহিলা অপবিত্র অবস্থায় থাকে ওই অবস্থাতেই সে নিয়ত করতে পারবে, ইহরাম শুরু করতে পারবে। মক্কায় পৌঁছে উমরার দ্বিতীয় ফরজ বলেন, উমরার দ্বিতীয় ফরজ কি? তওয়াফ করা। আমি বললাম কয় আমল, কি কি? উমরা এবং হজ। উভয় আমলে শুধুমাত্র অপবিত্র অবস্থায় যেটা করা যায় না সেটা হলো তওয়াফ। এখন কোনো মহিলা মক্কায় পৌঁছে গেছে কিন্তু সে অপবিত্র, উমরার দ্বিতীয় ফরজ কি? তওয়াফ করা। আপনি তো পুরুষ, আপনার সাথে সমস্যা নাই, কিন্তু তার সাথে সমস্যা আছে। তো উমরার বেলায় সমস্যাটা কম। মনে করেন সামনের শনিবার 18 তারিখ থেকে ফ্লাইট শুরু, 18, 20, 5, 10 এক একজন এক এক তারিখ মতো যাবে। যে যখন যাবে হজের আগে সে লম্বা সময় পাবে, 10 দিন, 20 দিন, 1 মাস, 15 দিন। তো ওখানে গিয়ে যদি দেখে কোনো মহিলা তার লক্ষণ শুরু হয়ে গেছে, সমস্যা নাই, ওভাবেই থাকবে। মসজিদে হারামে যাবে, তবে মূল সীমানায় ঢুকবে না। মসজিদে হারামের বাহিরে বিশাল চত্বর, যে কোনো এক চত্বর থেকে কাবা দেখা যায়, কাবা দেখে দোয়া করবে অনেক দূর থেকে, মূল দরজা দিয়ে ভিতরে ঢুকবে না। বর্তমানে মোবাইলের যুগ, আপনি নির্দিষ্ট কোনো জায়গায় তাকে ছেড়ে দিলেন যে তুমি এই জায়গায় থাকবা। চত্বরের মধ্যে মহিলাদের আলাদা বেষ্টনী দেওয়া নামাজের জায়গা আছে, শত শত হাজার হাজার মহিলা নামাজ পড়বে। আপনার ওয়াইফ, আপনার মা বোন তারা নামাজ পড়বে না, যেহেতু তারা অপবিত্র অবস্থায়। বাস চত্বরে বসে থাকবে, জিকির করবে, দোয়া করবে, কাবা দেখবে। তওয়াফ করতে হয় মসজিদে ঢুকেও অনেক ভিতরে। অপবিত্র অবস্থায় কি করা যায় না? তওয়াফ করা যায় না। তো যেহেতু এখন উমরার ইহরাম, 2-4 দিন, 5-7 দিন উনি অপেক্ষা করবেন। যখন ওনার মাসিক শেষ হবে তখন তিনি ফরজ গোসল করবেন। মাসিক শেষে মহিলাদের কি করতে হয়? ফরজ গোসল। কিন্তু সাবধান, সেই ফরজ গোসলে সাবান ব্যবহার করবেন না, কারণ উনি কোন অবস্থায় আছে? ইহরাম অবস্থায় আছে। ফরজ গোসল করে এবার উনি যাবেন মসজিদে হারামে গিয়ে উমরার তওয়াফ করবেন। কথা ক্লিয়ার? তওয়াফের জন্য যখন মসজিদে হারামে যাবে, পুরুষ মহিলা সবাই একই নিয়মে যাবে। হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু হয়, 7 চক্কর হয়, সব ঠিক আছে। পুরুষের গায়ে কি থাকে? ইহরামের কাপড় থাকে। এজন্য পুরুষের চাদরের মাসলা আছে, ডান কাঁধ বের করা। মহিলাদের তো ইহরামের আলাদা কাপড়ই নেই, মাসলাও নেই। পুরুষদের প্রথম 3 চক্কর একটু দৌড়ায়া রামাল করতে হয়। মহিলাদের তওয়াফের মধ্যে কোনো রামাল নাই, স্বাভাবিকভাবে 7 চক্কর হেঁটে হেঁটে তওয়াফ করবে। 7 চক্কর তওয়াফ শেষে পুরুষদেরও তওয়াফের নামাজ আছে, মহিলাদেরও আছে। পুরুষও জমজমের পানি খাবে, মহিলাও জমজমের পানি খাবে। উমরার কয় ওয়াজিব? 2 ওয়াজিব। প্রথম ওয়াজিব সাই করা। কোথায় করতে হয়? সাফা মারওয়ায়। বাইতুল্লাহর মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশেই সাফা মারওয়া, সাফা মারওয়ায় চলে যাবে। পুরুষদের সাইয়ের যেই নিয়ম, মহিলাদের সাইয়ের একই নিয়ম। সাফা মারওয়ার বিশাল বারান্দা, মাঝখানে লম্বা জায়গা, উপরে সবুজ বাতি লাগানো আছে ঘন ঘন, প্রায় 20-30 হাত জায়গা। ওই জায়গায় পুরুষদের দৌড়াইতে হয়, সাই মানেই দৌড়ানো। কিন্তু মহিলারা ওই জায়গায় দৌড়াবে না, আগে পরে সব জায়গায় স্বাভাবিক গতিতে হাঁটবে। স্বাভাবিকভাবে আপনি যখন আপনার মা বোনকে নিয়ে, স্ত্রীকে নিয়ে হজ করবেন, তো ওই সবুজ লাইটে আপনি দৌড়াইলে তো আগে চলে যাবেন নাকি? আপনার মহিলা হাঁটতেছে সাধারণ গতিতে, সে পিছনে পড়ে যাবে।
আপনি সবুজ লাইটের শেষ মাথায় গিয়ে দাঁড়িয়ে যান, সাই নষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। সেখানে দাঁড়িয়ে আপনার মহিলার অপেক্ষা করেন, মহিলা স্বাভাবিকভাবে হেঁটে আসবে, তারপরে আবার তাকে নিয়ে আগে বাড়েন, আবার ঘুরে আসবেন সবুজ লাইট, আপনি দৌড়ে আগে বেড়ে যান, সেই স্বাভাবিক গতিতে হেঁটে এসে আপনাকে ধরবে। উমরার কয় ওয়াজিব? 2 ওয়াজিব। দ্বিতীয় ওয়াজিব মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করা সাধারণ অবস্থায়ও, উমরা আর হজ ছাড়াও সাধারণ অবস্থায়ও মা বোনদের জন্য মাথা মুন্ডন করা নিষেধ, গুনাহ। উমরার হজে এত বড় আমল গিয়ে তো মুন্ডন করার প্রশ্নই আসে না, এই জন্য তাদের মাসালা গতকাল দেখিয়েছি বিস্তারিত। ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে সব চুলকে 3 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের শুরু থেকে 1 কর পরিমাণ কেটে ফেলা। উমরার পর্ব শেষ, পুরুষ মহিলা কোথায় কোথায় পার্থক্য। তামাত্তু হজের কয় পর্ব? 2 পর্ব। প্রথম পর্ব উমরা করা, দ্বিতীয় পর্ব হজ করা। 7 তারিখ থেকে আমাদের হজের কার্যক্রম শুরু হবে। হজ কয় দিন? তারিখগুলো কয় স্থান? মিনা, মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, জামারাত। কয় তারিখ থেকে শুরু হবে? 7 তারিখ থেকে। গতকাল বলেছি 7 তারিখ এজেন্সি আপনাকে জানাবে আমাদের গাড়ি কখন আসবে, সেই হিসাবে আরো 5-7 ঘন্টা আগে আমরা এহরামের প্রস্তুতি নেব। উমরার বেলায় যেভাবে প্রস্তুতি নিয়েছি, শরীর পরিষ্কার করেছি, অবাঞ্ছিত পশম কেটেছি, মহিলারাও করবে, পুরুষরাও করবে। পুরুষরা এহরামের কাপড় পরবে, মহিলারা পরবে না। পুরুষরা এহরামের নামাজ ভালো হয় হোটেল থেকে বের হয়ে মসজিদে হারামে গিয়ে পড়বে, নফল নামাজ। মহিলারা যার যার কামরায় পড়বে। নামাজ পড়ে এখন কিসের নিয়ত? মাশাআল্লাহ, হজের নিয়ত। হজের নিয়ত করে পুরুষরা 3 বার উচ্চ স্বরে তালবিয়া পড়বে, মহিলারা হজের নিয়ত করে আস্তে আস্তে 3 বার তালবিয়া পড়বে। উমরাতে আর হজে যতদিন মহিলারা এহরাম অবস্থায় থাকবে, হাত মোজা, পা মোজা পরা বা না পরা 2টা মতই আছে, পরা ভালো। আবার উমরাতে হজে যতদিন এহরাম অবস্থায় থাকবে, মা বোনদের হাত মোজা, পা মোজা পরা না পরা, আলেমদের কয় মত? 2 মত। পরার মতটাই ভালো, তবে কেউ না পড়লে তার ব্যাপারে আমরা ভিন্ন কোনো ধারণা করব না, কোনো খারাপ ধারণা করব না, এটা তার ব্যাপার। আমার মহিলাকে, আমার মা বোনকে, আমার স্ত্রীকে আমি চেষ্টা করব পড়ানোর। একটু আগে শুনলাম, আবার বলেন, উমরাতে হজে অপবিত্রতার কারণে কোন আমল করা যায় না? তওয়াফ ছাড়া সব করা যায়, এহরাম বাঁধা যায়। হজের কয় ফরজ? 3 ফরজ। প্রথম ফরজ এহরাম বাঁধা। মহিলা যদি সুস্থ থাকে, পবিত্র থাকে, সমস্যাই নেই। অপবিত্র থাকলেও সে এহরাম বাঁধবে। 7 তারিখ রাত্রে কোথায় যাবে? মিনায় যাবে। সুস্থ থাকলে ভালো কথা, অপবিত্র থাকলে ওই অবস্থায় যাবে, টেনশনের কিছু নেই। 8 তারিখ রাত্রে কোথায় যাবে? আরাফায়। সুস্থ থাকলে ভালো কথা, অপবিত্র থাকলে ওইভাবেই যাবে। মিনা আরাফার আমলের মধ্যে, সোয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আমি আপনি সারা মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বোনরা মাসিকের কারণে 3 দিন, 5 দিন, 8 দিন নামাজ পড়ে না, তাদের আমল নামায় প্রত্যেক মাসে গুনাহ উঠতেছে। নামাজই তো নাই, গুনাহ উঠবো কোত্থেকে? বুঝেন নেই? নামাজ ফরজ পড়ে না, তখন না গুনার প্রশ্ন। তো মিনাতে যাবে, মিনাদের হাজিদের কি কাজ? দোয়া করা, দোয়া করবে। মাসিকের সাথে তো দোয়ার কোনো সমস্যা নেই, কথা বুঝে নেই। জিকির করা, তাসবিহ করা। আরাফায় কি কাজ? দোয়ার কাজ। যদি মাসিক না থাকে নামাজও পড়বে, মাসিক থাকলে নামাজ নাই, তেলাওয়াত নাই। মন ছোট করার কিছু নাই, হজের কোনো সমস্যা নেই। 9 তারিখ গেল আরাফায়, সেখান থেকে আসবে রাত্রে মুজদালিফায়। মাসিক থাকলেও সমস্যা নাই, এভাবেই আসবে। 10 তারিখ সকালে
মুজদালিফা থেকে আমরা যাব দ্বিতীয় ওয়াজিব আদায় করার জন্য শয়তানকে কঙ্কর মারা। মহিলারাও মারবে, পবিত্র থাকুক অপবিত্র থাকুক সমস্যা নেই। কথা বুঝতেছেন? কোনো মাসলায় জটিলতা নাই, মাসিকের কারণে কোনো জটিলতাই নাই। কঙ্কর মারার পর কুরবানির পালা, কুরবানি হয়ে যাবে সরকারি নিয়মে। কুরবানির পরে চুল কাটার পালা, এটাও করে ফেলব। এরপরে হজের দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা, সেটা তো করে আসলামই নাকি 9 তারিখে। হজের তৃতীয় ফরজ ফরজ তওয়াফ করা। গতকাল শুনেছি ফরজ তওয়াফের কয় দিন? 3 দিন। এই ফরজ তওয়াফের 3 দিন এটা হলো মহিলাদের হজের সবচেয়ে কঠিন মাসালা। এটা ভালো করে বুঝতে হবে। আগে পরের 10টা কথা না বুঝলেও মহিলাদের সমস্যা নাই। ফরজ তওয়াফের মহিলাদের মাসালা এটা সবচেয়ে জটিল। গতকাল আমরা উদাহরণ দিয়ে শুনেছি যে ফজরের নামাজে উঠতে পারবো না, এখন ফজর পড়ে নেই, হবে কেন? নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো পড়া আরেক ফরজ। ফরজ তওয়াফ ফরজ, তার সময়ের মধ্যে করা ফরজ। ফরজ তওয়াফের সময় কয়দিন? কি কি? 10, 11, 12। আপনি তাড়া নেই তো? কয়দিন বলেন? 10, 11, 12 এই 3 দিনের পুরা 3 দিন 2 রাত সে মাসিক অবস্থায় আছে। জটিলতা মানলো না? উমরার মধ্যে তো জটিলতা নেই, এমন বলা হয়নি যে গিয়া 2 দিনের মধ্যে তওয়াফ করতে হবে, 5 দিনের মধ্যে করতে হবে, 10 দিনের মধ্যে করতে হবে, এমন কোনো মাসলা নেই। আপনি এরম অবস্থায় যাবেন যেই দিন দেশ থেকে উমরার নিয়তে, ওখানে গিয়ে 2 দিন পরে হোক 5 দিন পরে হোক, যেই দিন পবিত্র হবে ওই দিন করবে। কিন্তু হজের মধ্যে ফরজ তওয়াফের সময় নির্ধারিত কয়দিন? 3 দিনই মাসিক। সমস্যাটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই জন্য আলিমগণ মাসালা লিখেছেন, যদি মাসিকের কারণে 3 দিনের ভিতরে ফরজ তওয়াফ করতে না পারে, 3 দিন পরে করবে, কোনো দম লাগবে না। সহজ হল না কঠিন? আমাদের পরিচিত এক এজেন্সি, ওনাদের হাজি সাহেবদের আমি জীবনে শুনি নাই, এবার শুনেছি, ওনাদের ফিরতি ফ্লাইট আরবি 12 তারিখ। এখন খেয়াল করেন, ফরজ তওয়াফের কয়দিন? 3 দিনই মাসিক থাকলে কি করবে বলেন? পরে করবে। পরে করবে তো সে যে থাকবেই না 12 তারিখে রিটার্ন, 13 তারিখে রিটার্ন, 14 তারিখে রিটার্ন। যেই তারিখে রিটার্ন করবে দেশে, ওই তারিখ পর্যন্ত তার মাসিক আছে। কথা বুঝিনি? তখন সে কি করবে? উলামায়ে কেরাম পরামর্শ দেন, সে ওষুধ খেয়ে মাসিক বন্ধ করার চেষ্টা করবে। যদি বিজ্ঞ মুসলমান ডাক্তার, মহিলা ডাক্তার তাকে পরামর্শ দেয় যে আপনি ঔষধ নিলে আপনার শরীরের জন্য ক্ষতিকর না, তাহলে। কারণ মাসিক বন্ধ করার ওষুধ খাওয়া, এটা অধিকাংশ মহিলাদের বেলায় রিয়াকশন করে। এমন রিয়াকশন করে আগামী 6 মাস 1 বছর আর মাসিক হয় না, বিভিন্ন ধরনের রোগ জন্ম নেয়। এখন থেকে যাদের সাথে মহিলারা যাচ্ছে তারা হিসাব করব যে এই বছর মে মাসের শেষের দিকে হজ, মে মাসের 25 তারিখ থেকে নিয়ে জুন মাসের 2-3 তারিখ পর্যন্ত আমাদের পরিচিত মা বোনদের কারো মাসিকের সময় আছে কিনা তারা এখন থেকে হিসাব করে বুঝবে। সেই ওষুধ খাইতেও হয় 1 মাস আগে, এরকম না কালকে মাসিক শুরু হবে বা হয়ে গেছে মাসিক ওষুধ খেয়ে বন্ধ করে নিলাম। যাদের হজের মূল সময়ের মধ্যে মাসিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা এখন থেকে বিজ্ঞ মহিলা ডাক্তারের সাথে পরামর্শ করে সেই প্রস্তুতি নেবে যেন ফরজ তওয়াফের সময় মতো করা যায়। কথা ক্লিয়ার? ডাক্তার তাকে দেখে বলছে যে না, আপনি ওষুধ নিতে পারবেন না, ওষুধ নিতে গেলে আপনার সমস্যা। ওই দিক দিয়ে তার রিটার্ন ফ্লাইটও 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। পেজগুলো বুঝতেছেন কিনা?
তখন আলেমগণ পরামর্শ দিয়েছেন ওই অবস্থায় মহিলাদের যে সমস্ত প্রস্তুতি আছে ওই প্রস্তুতি নিয়ে নাপাক অবস্থায় তওয়াফ করবে আর একটা উট দম দিবে। এখন প্রশ্ন হতে পারে সমস্যা কার দেওয়া? কিন্তু 12 তারিখের ফিরতি ফ্লাইট এটাও আল্লাহর দেওয়া, 10 তারিখের ফিরতি ফ্লাইট, 15 তারিখের ফিরতি ফ্লাইট, এইটা তো হিসাব করে আমি 8 পিস করতে পারতাম। তো এই জন্য এই ফরজ তোয়াফের জটিল মাসলা মা বোনদের ভালোভাবে স্মরণ রাখতে হবে। 3 দিনের ভিতরেই করতে হবে, কোনো কারণে মাসিকের কারণে না করতে পারলে 3 দিন পরে করবে, দম দিতে হবে না। সেটাও যদি ফ্লাইটের সাথে মিল না হয় তাহলে ওষুধ খেয়ে মাসিক বন্ধ করার চেষ্টা করবে। সেটাও যদি সম্ভব না হয় নাপাক অবস্থায় তোয়াফ করবে, একটা উট দম দিবে। হজের কয় ফরজ? প্রথম ফরজ ইহরাম বাঁধা, দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা, 10 তারিখে শয়তানকে কঙ্কর মেরে কোরবানি হলো, চুল কাটা হলো, ফরজ তওয়াফ পর্যন্ত এসে আমরা এই মাসলা শুনলাম। 11 তারিখ 12 তারিখ শয়তানকে কঙ্কর মারা, এর সাথে মাসিকের কোনো সমস্যা নাই। হজের 5 নম্বর ওয়াজিব কি? সাই করা। ভালোভাবে মনে রাখবেন, মূল মসজিদের বারান্দা আছে কিনা? বাইতুল্লাহর মূল মসজিদের সাথে লাগানো সাফা মারওয়ার আলাদা বিল্ডিং। এটা যারা সচেতন হাজি তারা বুঝে, এটা সাফা মারওয়ার বিল্ডিং শেষ, এটা মসজিদের বিল্ডিং শুরু। ফরজ তোয়াফ করে ফেলছে পবিত্র অবস্থায়, মনে করেন 10 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত তার কোনো সমস্যা নাই। ফরজ তোয়াফ নর্মাল করে বের হয়ে গেছে, এরপরে মাসিক শুরু হয়েছে, তবুও টেনশনের কিছু নাই। সাফা মারওয়ার আলাদা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকে সাই করবে, ওই অবস্থাতেই কোনো দম লাগবে না। সহজ না কঠিন? সব করে ফেলছে স্বাভাবিক অবস্থায়, পবিত্র অবস্থায়। হজের শেষ ওয়াজিব কি? বিদায়ী তোয়াফ করা। বিদায়ী তোয়াফের আগে দিয়ে মাসিক দেখা দিছে, বিদায়ী তোয়াফ তার আর করা লাগবে না, না করার কারণে দমও দিতে হবে না। এই গেল মা বোনদের উমরা আর হজের মধ্যে কি কি পার্থক্য। এছাড়া কিছু বিষয় আছে যেগুলো ওখানে থাকা অবস্থায় ঘটে থাকে। সেটা হলো মসজিদে হারামে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে প্রতি রাকাতে 1000 বা 50,000 রাকাতের সওয়াব। 2 হাদিসে 2 ভাবে বর্ণনা আসছে। কিন্তু মনে রাখতে হবে এই সওয়াব পুরুষদের বেলায়। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার বোন আপনাকে বারবার বলবে তুমি তো যাও প্রত্যেক বেলা 1 লক্ষ সওয়াব, আর আমার নামাজ পড়তে হয় হোটেলে 1 সওয়াব। বুঝেননি? আল্লাহ। উম্মে সাঈদিয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় মসজিদে নববীতে আপনার সাথে আপনার জামাতে নামাজ পড়তে। কোন মসজিদে? প্রত্যেক রাকাতে সওয়াব কত? 1000 বা 50,000। শুধু সাহাবীদের আমলে না এখনো? এখনো সাহাবীদের আমলে যারা 50,000 পেয়েছে, ওই 50,000 আর আমরা যদি 50,000 পাই, যদি পাই, ইখলাসের তো খবর নাই, যদি পাই ওই 50 আর 50 সমান। পাকিস্তান আমলের 50 টাকা, এই আমলের এটা তো বুঝলেন সহজে, খুব সহজেই বুঝলেন মুরব্বীরা। কারণ 50 টাকা মোহর ধরছিল, বিবির মোহর ধরছিল পাকিস্তান আমলে 50 টাকা। এখন তো 50 টাকা নাস্তাও হয় না। কথাটা বুঝতেছে না? তো সাহাবীদের 50,000 তো আমাদের হিসাবে কোটি কোটি সওয়াব, তাদের যে ইখলাস। আর আমাদের 50,000 টুটা ভাঙ্গা, কোনো মতে 50,000। কোনো দিনই আমাদের 50,000 তাদের 50,000-এর সমান নয়। ওই জামাতের ইমামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমাম। সেই মেহরাব, সেই জায়গা আজও পর্যন্ত সংরক্ষিত।
সেই জামাতের প্রথম কাতারের মুসল্লিকে একটু ভাবেন তো, আবু বকর, ওমর, আবু হুরায়রা, ওসমান, আলী, মুআয ইবনে জাবাল, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। প্রথম কাতার থেকে শেষ কাতার 50,000 1 লাখ সাহাবী, পুরুষ মহিলা। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। দুনিয়ার কত পরীক্ষার্থী কত ধরনের পরীক্ষা দেয়, আমার সাহাবীদের থেকে আমি সবচেয়ে কঠিন তাকওয়ার পরীক্ষা নিয়েছি। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষায় প্রত্যেক সাহাবী 100-র মধ্যে 103 নাম্বার পেয়ে পাশ করেছে। এখন তো রাস্তা দিয়ে হাঁটলে ওই পাশ দিয়ে একজন গেলে আমার মনে একটু খুঁতখুত করে, বলতে শুনতে খারাপ, এটা করবেই নফস। কিন্তু সাহাবী যদি 10 জন 20 জন 1000 10 লক্ষ থাকে, আল্লাহ বলেন সবার দিল পাক, গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি। এবার সব কথা মাথায় রেখে একটু হিসাবটা মিলান। যেই জামাতের ইমাম রসুল নিজে, মুসল্লি হলো কারা? সাহাবীরা। মসজিদ কোনটা? নববী। দিল সবার পরিষ্কার। এমন জামাতে সাহাবী বললেন, সাহাবিয়া বললেন, মহিলা সাহাবিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার জামাতে আপনার ইমামতিতে নামাজ পড়াবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পড়তে পারো, নিষেধ নাই, তবে তোমার জন্য বেশি সওয়াব তোমার মহল্লার মসজিদে পড়লে। বেশি সওয়াব কোথায়? মহল্লার মসজিদ। মহল্লার মসজিদে যদি পড়ে হাঁটাহাঁটি কম হবে, আর আমার মসজিদ পর্যন্ত আসলে হাঁটাহাঁটি বেশি হবে। পর্বগুলো বুঝেন। নবীজি বললেন মহল্লার মসজিদেও পড়তে পারো, তবে তোমার জন্য বেশি সওয়াব তোমার বাড়ির আঙ্গিনায়। কয় পর্ব হইল? 2 পর্ব। তৃতীয় স্তর নবীজি বললেন তোমার বাড়ির আঙ্গিনায়ও পড়তে পারো, তোমার জন্য আরো বেশি সওয়াব তোমার বেডরুমের এমন জায়গায়। ওইটা গেট দেখেন, ওইটা গেট খুললে সামনে তো দেখা যাবে, এই কোনায় কেউ কল্লা ঢুকায় দেখতে হবে নাকি? তোমার বেডরুমের এমন জায়গায় নামাজ পড়বা, বাহিরের কেউ দরজা খুললেও তোমাকে দেখবে না, ওই কোনায় তোমার জন্য সবচেয়ে বেশি সওয়াব। সেই ইমাম জানি কে? 1500 বছর পর এখন ইমাম, প্লাস্টিক ইমাম, সব প্লাস্টিক ইমাম, আমি সহ। সেই জামাতের মুসল্লি কারা? আর এই জামাতের মুসল্লি কারা? আমার পরিচিত একজন ইমাম সাহেব, আপনারা অনেক চেনেন, সিলেটি বাজারের কামাল হুজুর। ওনার মসজিদে বা আশেপাশের মসজিদে উনি নিজে দেখছেন এক মুসল্লি মুরব্বী অজু করে উঠছে, বায়ু বের হয়েছে, তারপরেও মসজিদে যাচ্ছে। কথা বুঝেন? অজু আছে, তা মুরব্বীকে ইমাম সাহেব ধরছে, কামাল হুজুর, এই মুরব্বী আপনি তো অজু ভেঙে গেছে। অজু একবার করছি না? ইমাম যতটুকু প্লাস্টিক, মুসল্লির তো আরো বেশি প্লাস্টিক। এই প্লাস্টিক মার্কা মুসল্লি, এদের মধ্যে যদি আপনি আপনার মা বোনদেরকে ছেড়ে দেন, প্রত্যেকের দিলের মধ্যে যে খান্নাস ভরা, নফস ভরা, পর্দার এবং দিলের হালতের কি অবস্থা হবে? এই জন্য পর্দার আড়ালে যে সকল মহিলার আলোচনা শুনছি, খুব মনে রাখবেন, আপনাদের নামাজের বেশি সওয়াব আপনি যে হোটেলে গিয়ে উঠবেন সেই হোটেলের কামরায়। কোথায়? হোটেলের কামরায়। তবে মক্কায় থাকা অবস্থায় আপনি আপনার মাহরাম পুরুষের সাথে হারামে যাবেন তোয়াফের নিয়তে। বিকাল 3টা 4টায় আসরের আগে বের হয়ে যাবেন, নিয়ত করবেন কি? তোয়াফ করতে যাই। তোয়াফের নিয়তে গিয়ে তোয়াফ 1টা 2টা 5টা আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী করবেন। নিয়তের ফাঁকে আসর মাগরিব এসব করে ফেলবেন। আপনি কোন নিয়তে যান নাই? নামাজের নিয়তে যান না। এটা হলো মাসলার কৌশল। কেউ নিজের পুরুষকে বিরক্ত করবো না, আপনি নামাজে যান, আমাকেও নিয়ে যান। আবার পুরুষও শক্ত হবো না যে না তোমার সব তো কামরায় বসে থাকো, 1 মাস থাকুম, আমি খালি হারামে একা যাবো, তুমি থাকবে এখানে। বরং নিয়ত ঠিক করতে হবে। কোন নিয়তে যাবে? তোয়াফের নিয়তে। ঘরের মধ্যে তো আর তোয়াফ হবে না, সারাদিন বললেও তো হবে না নাকি? তোয়াফ কোথায় করতে হবে? বাইতুল্লাহ গিয়ে।
তোয়াফের নিয়তে নিয়ে যাব, নামাজ দাঁড়াচ্ছে, নামাজও পড়ব। মদিনা থাকা অবস্থায় হোটেল থেকে নিয়ে যাব নবীজিকে সালাম পেশ করার নিয়তে, চলো সালাম পেশ করে আসি। সালাম পেশ করবে, ওই ফাঁকে নামাজের সময় হয়ে গেলে বলেন না কি করবে? নামাজও পড়ে নেবে। নামাজের নিয়তে মহিলারা পুরুষদের সাথে যাবে না, পুরুষরাও মহিলাদেরকে নামাজের নিয়তে নিয়ে যাবে না। মক্কায় নিয়ত করাবে কিসের? তোয়াফের। মদিনায় নিয়ত করাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা মদিনার আলোচনা শুনব খুব সংক্ষেপে, গুরুত্বপূর্ণ। মদিনার আলোচনা করবেন আমাদের পাশের মসজিদের ইমাম, অনেকবার হজ করেছেন, হযরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। একটা অনুরোধ রাখবেন না, এত শক্ত হয়ে যাবেন। বিসমিল্লাহ। জি শুরু করেন না, পরে আবার দরকার পড়লে না 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 অসুস্থ আবার نحمده ونصلي على رسوله الكريم ما بعد قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم বেআদাদি কুল্লি শাইইন মা'লুম লাক। শুধুমাত্র হুজুরের আদেশে বসছি, প্রস্তুতিও নাই, এলেম কালামও নাই, বড়দের সামনে কথা বলা অভ্যাসও কম। সুন্দর হইতো হুজুরে বললে আমরা শুনতে আসছিলাম, এটাই ভালো হইতো। তারপরে যেহেতু হুজুরে বলছেন, এই জন্য যতটুকু যেখানে আসে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদিনা শরীফের হজ তো আমাদের মক্কাতেই শেষ। কেউ হজের আগে মদিনায় যাব, কেউ হজের পরে যাব, যার যার ফ্লাইট শিডিউল অনুযায়ী আমরা যাব ইনশাআল্লাহ। তো মদিনায় যাওয়ার আগে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, রসুল সাল্লামের প্রতি যে আমার মহাব্বত, এটা যেন বৃদ্ধি পায়, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। মদিনায় রওনা হয়েছি, তখন থেকেই দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকা। আর ওখানে যে প্রথমে আমি যে হোটেলে উঠব, সেখানে আমি সম্ভব হলে গোসল করা, গায়ে আতর মাখা, মহিলাদের না, পুরুষ যারা আছি গায়ে আতর মাখবো। মহিলা পুরুষ সকলেই গোসল সুযোগ থাকলে গোসল করব, কমপক্ষে উজু করব। এবং সবচেয়ে আমার যে ভালো যে জামাটা, এই জামাটা আমি পরব। আমি প্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করতে যাচ্ছি। পার্থক্য শুধু এতটুকু, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও দেখা করতে যাইতেন, কিন্তু তারা সালাম করে কথা বলতেন, সাক্ষাৎ করতেন, এরপরে তারা যাইতেন। আর আমরা কেমন যেন ঘরের বাহির থেকে সালাম দিয়ে আমরা সাক্ষাৎ করে চলে আসছি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালামের উত্তর দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা শুনতে পান। তো পার্থক্য শুধু এতটুকু যে আমাদের সরাসরি সাক্ষাৎ হচ্ছে না, আমরা কেমন যেন ঘরের বাইরে থেকে সালাম দিয়ে চলে আসছি। এই অনুভূতি যদি আমার অন্তরে থাকে, তাহলে কি ওইখানে সেলফি তোলার মন মানসিকতা থাকবে? সালাম দেওয়ার জন্য যাচ্ছি আর মোবাইল আমার উঁচুতে, সেলফি তুলছি। তো আমার অনুভূতি, ভিতরের অনুভূতি, কি অনুভূতি নিয়ে আমি সেখানে গেলাম?
মদিনার সবচেয়ে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আদব। এখানে আদব, ইমাম মালিক রহমতুল্লাহের কথা তো মনে হয় গতকাল না এর আগের দিন হুজুর বললেন কিনা, যে তিনি মদিনা শরীফের জুতাই ব্যবহার করতেন না, যে এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কিন্তু আমরা জুতা ব্যবহার করব, বাহাউদ্দিন শাহ হুজুর বলছিলেন আমরা জুতা ব্যবহার করব। অনেকে জুতা ঠাস ঠাস করে ফেলতেছে, দাঁড়ানো অবস্থায় ফেলতেছে। কোথায় ফেলতেছে? কিতাবের মধ্যে আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের চৌকাঠ বানানোর প্রয়োজন হয়েছে। তিনি মিস্ত্রিকে বলছেন জান্নাতুল বাকি থেকে চৌকাঠ বানিয়ে নিয়ে আসার জন্য, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, কবরে জীবিত আছেন। এই জন্য পুরা মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে আদবের সাথে থাকা, স্যান্ডেল জুড়ে না ফেলা, দুনিয়াবি কথা না বলা, জুড়ে জুড়ে কথা না বলা। জুড়ে জুড়ে কথা বললে আমার আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। যাই হোক, এখানে সূরা হুজুরাতের শুরুতে যে আয়াতটা, যে হে মুমিনরা তোমরা রসুলের কোনো কাজে রসুলের আগে বেড়ে যেও না। আবার এখানেও আসছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির আওয়াজের যে তোমাদের আওয়াজটা যেন বেড়ে না যায়। এটা এই কথাগুলো, এই আয়াতগুলো নাজেল হয়েছে সাহাবাদের কোনো একটা বিষয়কে, সেটা হলো যে কোনো একটা বিষয়ে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দেওয়ার আগেই তারা এই একজনে এক মত দিতেছিলেন, আরেকজনে উনি আরেকটা মত দিতেছিলেন। তো এই কথা একটু ওচা হয়ে গেছে। তো তাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলছেন যে কি হয়ে যাবে, তোমাদের অজান্তে আমল বাতিল হয়ে যাবে, আগের আমল সব। এরপরে ওনাদের আওয়াজ এত নিচু হয়েছে যে এখন কান লাগিয়ে শুনতে হয়। তো আল্লাহ তাআলা আবার প্রশংসার আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। তো সাহাবাদের আয়াত আমল যদি নষ্ট হয়ে যায়, তো আমি হজ করে গেলাম মদিনা শরীফে, এখানে যে আমি জোরে জোরে কথা বললাম, জোরে জোরে স্যান্ডেল ফেললাম, আমার আপনার আমল যদি নষ্ট হয়ে যায় আমার আপনার অজান্তে, হতে পারে কি পারে না? পারে। তো এই জন্য মদিনার সবচেয়ে বড় জিনিস হলো আদব। আমরা আদবের প্রতি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আদবের প্রতি লক্ষ্য রাখবো। আর এটাই মদিনার সবচেয়ে, আর প্রত্যেক নামাজের পরে ইনশাআল্লাহ আমরা সালাম দেব। আর হুজুর তো বললেন যে মা বোন যারা আছেন তারাও সালামের নিয়তে যাওয়া। তো সালামের নিয়তে গেলে ওখানে নামাজের সময় হলে নামাজ পড়ে নেব। মদিনার সবচেয়ে বড় আমল হইল ওয়াক্ত মতে নামাজগুলো পড়া। কারো যদি 8 দিন থাকার সুযোগ হয়, 8 দিনের কোনো ওয়াক্ত যেন মসজিদ নববী থেকে আমার জামাতের নামাজ না ছুটে, যেখানেই যাই আমি এসে যেন জামাত ধরতে পারি মসজিদ নববীতে। কারো যদি ফ্লাইটের শিডিউল এরকম কম হয়ে যায়, মন খারাপ না করা। 7 দিন হইতেই হবে, এরকম 8 দিন হইতেই হবে, 40 সপ্তাহ হইতেই হবে, না হইলে কোনো অসুবিধা নেই। এটা মন খারাপ না করা। যদি সুযোগ কারো এরকম শিডিউল অনুযায়ী পড়ে যায়, তো আমি চেষ্টা করব আমার কোনো এই মানে অবহেলার কারণে যেন আমার মসজিদ নববীর জামাত না ছুটে। পুরুষের বেলায় মা বোনরা তো ঘরেই নামাজ পড়বেন, আর সালামের জন্য মাহরাম পুরুষের সাথে আসবেন। আর আমরা যদি এরকম নামাজের পরে সালাম দিতে যাই তখন একটু ভিড় হয়। আর যদি আমরা এরকম এই একটু নিরিবিলি পরিবেশে সালাম দিতে যাই, তখন আমার এই নামাজের সময় ছাড়া অন্য সময় যেমন আমরা কাছে হোটেল আছে, এখন আমার ঘুমানোর আগে আমি যদি ওযু ইসনাদ সেরে আমি সালাম দিতে যাই, ওই সময় একবারই নিরিবিলি। তারপরে আরও নিরিবিলি হলো শেষ রাত্রে আপনি যদি সবার আগে উঠে সালাম দিতে যান, তখন দেখবেন যে পুলিশও আপনাকে সহায়তেছে না। আর তখন এক সুন্দর পরিবেশ, অনেকে দাঁড়ায় চোখের পানি এরকম ফেলতেছে, সালাম দিতেছে, দুরূদ শরীফ পড়তেছে। তখন পুলিশও আপনাকে তাড়া করবে না। আর দিনের বেলা তো পুলিশ আপনাকে দাঁড়াইতেই দিবে না। এই জন্য নিরিবিলি হইল ওই শেষ রাত্রে, এবং কেউ শোয়ার আগে যদি যায়, এরকম যায় বুঝে আর কি এরকম। তো এখানে মদিনার আমল হলো সালাম দেওয়া এবং নামাজগুলো জামাতের সাথে আদায় করা, আর এখানে আদবের সাথে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকে সকলকে আদবের সাথে মদিনা শরীফে থাকার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করার তৌফিক দান করেন। Ya Allah.
যে যত বড় ডাক্তার রোগীকে সময় কম দেয়, চেম্বারে ঢুকলেই বুঝে ফেলে, ওষুধও কম দেয়, একটা দুইটাতে কাম হয়ে যায়। হুজুরের এই পরিচয়। এই জন্য কম সময়ে গুরুত্বপূর্ণ সব কথা বলে ফেলছে। ছোট ডাক্তার আজারা পেঁচালো করবে বেশি, ওষুধও লাগবে বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। হুজুর বলেছেন মদিনা শরীফের সবচেয়ে বড় আমল আদবের সাথে থাকা। আরেকজন কি করে সেটা দেখব না, আমি আদবের লাইনে কতটুকু সতর্ক, কতটুকু সমস্যা, আমারটার হিসাব আমি সব সময় করতে থাকব। প্রতিবেলা মদিনা শরীফ থেকে নামাজ পড়ে বের হবেন, নিচে টাইলস লাগানো, দাঁড়ানো অবস্থায় ঠাস 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 হাজিরা জুতা ফেলতেছে, বিকট আওয়াজ হচ্ছে। সবাইকে দেখে দেখে বাস আমিও মডার্ন হয়ে গেলাম, সেই সুযোগ নেই। ভুলেও যেন শয়তান আমার উপরে এই মিসাইল মারতে না পারে। আদবের সাথে জুতা রাখবো, আদবের সাথে সুন্নতের সাথে বের হবো, সুন্নত রক্ষা করে মসজিদে ঢুকবো। মদিনার সবচেয়ে বড় আমল আদব রক্ষা করা। মদিনা শরীফের গুরুত্বপূর্ণ দ্বিতীয় আমল, যেই দিন আমরা মক্কা থেকে মদিনায় যাব, বা অনেকে সরাসরি ঢাকা থেকেই মদিনায় যাবে, মদিনার সফর যখন হবে, মক্কা থেকে হোক ঢাকা থেকে হোক, অন্তরের গভীর থেকে মহব্বতের সাথে যত পারি দুরূদ পড়তে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি দুরুদের হাদিয়া নিয়ে যাব। এক একজন সাহাবী, এক একজন তাবি, এক একজন আল্লাহওয়ালা দিনে 5 বার, 10 বার, 50,000 বার পর্যন্ত দুরূদ পড়তেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবসর সময়ের 3 ভাগের 1 ভাগ আপনার শানে দুরূদ পড়ি। দিন রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমরা খাই, ঘুমাই, নামাজ পড়ি, ব্যবসা বাণিজ্য করি, বাথরুম, ইস্তেঞ্জা সারি, সব বাদ দিয়ে দেখা যায় একজন মানুষ 8-10 ঘন্টা, 12 ঘন্টা ফারেক অবসর, নাকি? এই সময়ের 3 ভাগের 1 ভাগ, 12 ঘন্টার 3 ভাগের 1 ভাগ কত? 4 ঘন্টা। এটা উদাহরণ দিয়ে বলছি। ওই সাহাবী বললেন যে আমি 3 ভাগের 1 ভাগ আপনার শানে দুরূদ পড়ি। নবীজি বললেন যে 3 ভাগের 1 ভাগ পড়ো, এটা ভালো, যদি আরো বাড়াইতে পারো তোমার জন্য আরো ভালো। ওই সাহাবী বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আমি আমার সময়ের অর্ধেক দুরূদ পড়ি। নবীজি বললেন এটা ভালো, বাড়াইতে পারলে আরো ভালো। ওই সাহাবী বললেন আমার পুরা সময়টাই আমি দুরূদের জন্য নিযুক্ত করলাম, পুরা সময় শুধু দুরূদ পড়বো, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, ইস্তিগফার নাই, অন্য কোনো তাসবিহ নাই। নবীজি বললেন যে তোমার এই দুরূদের আমলই তোমাকে সকল পেরেশানি থেকে মুক্ত করবে। মদিনায় আছি দুরূদের আমল নাই, মদিনায় যাচ্ছি দুরূদের আমল নাই, এটা কল্পনাও আসতে পারে না। যত পারি দুরূদের আমল। এবং যারা উর্দু নাত বুঝি, আরবি নাত বুঝি, আমাদের দেশে যে সমস্ত শিল্পী আল্লাহওয়ালা, এমন আলেমুন আমাদেরকে জিজ্ঞেস করে মনের মহব্বতের সাথে মদিনার সফরে নাচ শুনব। নবীজির উম্মতের জন্য কি কি ব্যথা ছিল, কি কি দরদ ছিল, কি ব্যথা ছিল, কি মায়া ছিল, সেই নাচ শুনবো, দুরূদ পড়বো, এইভাবে আবেগের সাথে মদিনায় যাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই ইরাকের কুফা থেকে মদিনায় আসছেন। 2 দিন হয়েছে, আমি চলে যাই। ওনার ভক্ত, ওনার ছাত্র যারা সবাই পিরাপিরি করছে যে আরো 1 দিন থাকেন। 1 দিন হয়েছে, আমি চলে যাই। আবার সবাই ধরছে আরো কিছুক্ষণ থাকেন, আবার 1 দিন, আমি চলে যাই। তখন তাদের মধ্যে কৌতূহলী প্রশ্ন জাগছে যে মদিনায় তো সবাই আসে ইশকের সাথে, মহব্বতের সাথে, আবেগের সাথে, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস থাকতে চায়। আর এত বড় ইমাম, এত বড় আলেম 2 দিন যায়, 1 দিন যায়, আমি চলে যাই, আমি চলে যাই, অস্থির। তখন বাধ্য হয়ে জিজ্ঞাসা করেছে যে আপনার মধ্যে এই অস্থিরতা কেন? মদিনায় আপনি তো আবেগের সাথে থাকবেন, সুযোগ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন,
আমি তো আমার চোখের সীমানায় এমন কোনো জায়গা দেখি না যেখানে আমি ইস্তিনজা করব। প্রত্যেকটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা সেখান থেকে হেঁটেছেন, হয়তোবা সেখান থেকে সাহাবীরা হেঁটেছে। আমি সেই জায়গায় ইস্তিনজা করি কিভাবে? যে যত বড় তার আদবের স্তর তত উপরে। আমরা হজ শেষ করে যখন ঢাকায় ফিরি, হাজী সাহেবরা খুঁজে মদিনা টু ঢাকা ডাইরেক্ট ফ্লাইট কিনা। কোনো এজেন্সি কোনো বছর পায়, কোনো বছর পায় না। মনে করে এটা এজেন্সির অনেক বড় একটা ছক্কা আর কি, এজেন্সি আমাদেরকে মদিনার ফ্লাইট দিচ্ছে। এজেন্সির হাতে কিছুই নেই, ফ্লাইট শিডিউল। আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। মদিনা থেকে বাসে মক্কায় গিয়ে, আবার মক্কা থেকে জিদ্দা থেকে কি বলে মদিনা থেকে জিদ্দায় গিয়ে ফ্লাইট হবে, আবার মদিনা টু ঢাকা ডাইরেক্ট ফ্লাইট হইতে পারে। সেই জায়গায় রওজা শরীফ, আধা ঘন্টা দূরে হোটেল। মদিনার এয়ারপোর্ট থেকে আপনার বিমান রওজার পরার রওজা থেকেও উচ্চতায় চলে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, 4 ইমামের এক ইমাম, ওনাকে বলা হয় ইমাম দারিল হিজরা, নবীজির হিজরতের দেশের ইমাম। নবীজি হিজরত করছেন কোথায়? মদিনায়, মদিনার ইমাম। তিনি মদিনাতেই থাকতেন, বিশেষ প্রয়োজনে মদিনার বাইরে যেতেন। বাইরে গিয়ে কাজ সেরে যখন মদিনায় ফিরতেন, মদিনার সীমানা যেখান থেকে শুরু, ঘোড়া থেকে উট থেকে নেমে ঘোড়া আর উট চালায় নিয়ে মদিনায় ঢুকতেন। রওজা শরীফ এখানে, সীমানা 5 মাইল দূরে। কথা বুঝাতে পারিনি? ঘোড়া আর উট মদিনার সীমানার ভিতরে চলবে, আর আমি বসে থাকবো, হবে না। মদিনার সীমানা চলে আসছে, নেমে যাই। আর বর্তমান হাজিরা ফ্লাইট খুঁজে মদিনা টু ঢাকা, ও ভালো ফ্লাইট পেয়েছে, পেয়ে যান, একটা নেয়ামত আল্লাহর, আলহামদুলিল্লাহ। না পাইলে আরেক দিক দিয়ে আলহামদুলিল্লাহ, যাক রওজা শরীফ থেকে আমি উপরে যাই নাই, এটা বেয়াদবির একটা স্তর, সেটা থেকে আল্লাহ বাঁচাইছে। মদিনা শরীফের প্রধান আমল কি? আদব রক্ষা করা। দ্বিতীয় আমল বেশি বেশি দুরূদ পড়া। তৃতীয় আমল হুজুর বলেছেন 40 ওয়াক্ত নামাজ। চতুর্থ আমল সালাম পেশ করা। মক্কায় তোয়াফ, মদিনায় সালাম। নামাজ তো দেশেও আছে, আছে কি না? তোয়াফ করবেন। 1 মাস মসজিদে থাকলেও তো এতেকাফ হবে, তোয়াফ তো হবে না। মক্কার একমাত্র আমল তোয়াফ, যেটা পৃথিবীর কোথাও করা যায় না, যাবে না, সম্ভব না। আর মদিনার একমাত্র আমল সালাম, যেটা সেখানেই করতে হবে, অন্য জায়গায় সম্ভব না। সুযোগ হইলে, হুজুর সুন্দর কথা বলেছেন, গভীর রাতে যান, 10টা 12টা 2টার দিকে, সকাল সকাল 8টা 10টার দিকে যান। আপনি 10-20 মিনিট দাঁড়িয়ে মন ভরে সালাম পেশ করতে পারবেন। আর নামাজের পরপর যাবেন, 1 সেকেন্ডও সময় দিবে না পুলিশ, দৌড় রাখবে। সালাম কিভাবে পেশ করব বলেন সবাই? আসসালাতু, সাদ দিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর আগ পর্যন্ত এক অংশ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, তারপরে এখানে পরিবর্তন করে বলেন এবার, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রথম অংশ ঠিক রেখে দ্বিতীয় অংশ পরিবর্তন করে বিভিন্ন বাক্যে সালাম দেন, বিভিন্নভাবে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। নবীজির শানে সালাম পেশ করলেন। সালাম পেশ করে সময় থাকলে, নিরিবিলি সময়ে যদি যেতে পারেন, ওলামায়ে কেরাম পরামর্শ দেন, একটা কথা নবীজিকে বলবেন
যে আমি কালেমায়ে শাহাদাত পড়েছি, এখন আবার পড়ছি, আপনার ভাষায় আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন আমি কালেমায়ে শাহাদাত পড়ে ঈমান এনেছি, আর আমার এই ঈমান আপনার কাছে আমানত রাখছি। ভদ্র মানুষ, রুচিশীল মানুষ আমানত ফিরিয়ে দেয় না খেয়ে ফেলে? ফিরিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার ঈমানের সাক্ষী দিবেন। আপনি যে ঈমানদার, আপনার ঈমানের সাক্ষী নবীজিকে বানায় আসবেন সালাম পেশ করে। নবীজির রওজা শরীফ থেকে সামান্য ডাইনে সরবেন, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী মাশাআল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। ওনাকে আমরা সালাম পেশ করব, প্রথম শব্দটা বলবো না। প্রথম শব্দ জানি কি? ওনাকে বলবো যেভাবে আমরা পরস্পরে বলি, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। এক হাত ডাইনে সরব, ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। আসসালামু আলাইকা ইয়া উমর, আসসালামু আলাইকা ইয়া উমর। আল্লাহ তাআলা পিছনের সব ভুল ত্রুটি মাফ করেন। এইবার একটা মাসলা পেলাম, কোনো হাজী সাহেবকে তার পরিবারের, তার বন্ধু বান্ধব, পরিচিত কেউ যদি অনুরোধ করে, ভাই আমার সালামটা বলুন, অনেকে বলে না নবীজিকে আমার সালাম দিন, তাহলে হাজী সাহেবের জন্য ওয়াজিব তার সালাম পৌঁছানো। এজন্য খেয়াল করে যারাই বলবে মোবাইলে কাগজে লিস্টি করবেন, ভুলে গেলে তো আল্লাহ মাফ করবে। স্মরণ করে তাদের নাম নিয়ে সালাম পৌঁছাবেন। কিভাবে পৌঁছাবেন? আমার সালামটা আমি জানি কিভাবে বলবো, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওইভাবেই বলবো। হুজুরের পক্ষ থেকে আমি সালাম পেশ করতেছি, হুজুর আমাকে বলেছেন আমার সালামটা দিন। তাহলে যেভাবে আমি আমার নিজের সালাম দেই ওইভাবেই সালাম পেশ করে শেষে বাড়াবো, মিন মাকসুদ, মিন আব্দুল্লাহ, মিন আব্দুর রহমান, মিন রাইহান, মিন আনোয়ার। বুঝিনি? যে আমাকে বলেছে তার নামটা বলবো মিন সহ। কি সহ? তা আমারটা সালাম আমি কিভাবে দিব এটা তো শিখলামই নাকি? বলেন আবার, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ বলে মিন অমুক। কয়জন বলেছে লিস্টি করে গ্যারান্টির সাথে সবার নাম, সবার পক্ষ থেকে সালাম পৌঁছানো যাবে, গ্যারান্টি আছে? 2-4 জন 10-20 জনের কথা ভুলেই যাব তারা যে বলছিল, কারণ যাওয়ার আগে মাশাআল্লাহ অনেকেই বলে আমার সালাম পৌঁছাবেন। এমনকি এখন তো মোবাইল, আপনি ওখানে গিয়ে ফোন দিবেন, ব্যবসায়ী, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, সবার খালি একই কথা, সালাম দিন, আমার সালাম দিন। তো সবার পক্ষ থেকে যেন হয়ে যায়, আবার নামও স্মরণ নাই, সেটা কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি, মিন জামিই মান আওসানি, যারা যারা আমাকে বলেছে সবার পক্ষ থেকে সালাম। যারা যারা আমাকে বলেছে সবার পক্ষ থেকে সালাম। নবীজির রওজায় সালাম পেশ করলাম, 2 সাহাবীকে সালাম পেশ করলাম, আমরা বের হয়ে যাব। বের হয়ে কিবলামুখী হয়ে দোয়া করব। কি দোয়া করব? আল্লাহ, আমি যে মদিনায় উপস্থিত হলাম, নবীজিকে সালাম পেশ করলাম, আমার এই সালাম কবুল করেন। আগামী জীবনে আমাকে পুরা সুন্নতের সাথে চলার তৌফিক দান করেন। যারা এবছর নতুন যাচ্ছেন গিয়ে দেখবেন সালাম পেশ করে যে জায়গা দিয়ে সেই জায়গার পরিবেশটা কেমন। ওই কোনার গেটটা দেখেন,
ওই কোনার গেট দিয়ে ঢুকে সোজা হাঁটলে ওই জানালা বরাবর রওজা শরীফ। খেয়াল করছেন তো? প্রত্যেক হাজি চায় গেট দিয়ে ঢুকেই সোজা যাইতে, কিন্তু পুলিশ এই পিলারের ওই পাশে ব্র্যাকেট দিয়া সবাইকে এদিকে পাঠায়। দূর থেকে যা, দূর থেকে সালাম দিয়া তাড়াতাড়ি বেরো, সামনে গিয়া দাঁড়ায় থাকে, জালি ধরে উকি মারে, কবর কেমন রোজা কেমন দেখার কোনো সুযোগই নেই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমান বিশ্বের বড় মুফতি, মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুমের বাবা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার যুগের বড় মুফতি, বড় আলেম, বড় বুজুর্গ। তিনি বলেন, আমি যখন রওজা শরীফে সালাম পেশ করার জন্য গেলাম, দেখলাম মাশাআল্লাহ অনেক হাজি সামনে দিয়ে সালাম পেশ করতে যাচ্ছে। আমার সেই সাহস হচ্ছিল না। আমি এই পিলারের পিছনে 10 হাত 15 হাত দূরে দাঁড়িয়ে দৃশ্য দেখছি, আর ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে, আমার গুনার কি অবস্থা, আমার সুন্নতের কি অবস্থা, কিভাবে সামনে গিয়ে চেহারা দেখাই সালাম পেশ করি। এই আতঙ্কের মধ্যে, আশঙ্কার মধ্যে ছিলাম। এই সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, मोहम्मद शफी, जो मेरी सुन्नत से करीब है वो मुझसे करीब है, चाहे वो जितना भी दूर हो, और जो मेरी सुन्नत से दूर है वो मुझसे दूर है, चाहे जितना भी करीब हो। হাজার হাজার হাজি আমাকে ঘেঁষে একবারে রওজা ঘেঁষে সালাম দিচ্ছে, কিন্তু সুন্নতের খবর নাই। কাছে আসলেও তারা দূরে। আর হাজারো লাখো বুজুর্গ জীবনে একবারও সালাম পেশ করার, হজ করার সুযোগ হয়নি, কিন্তু সুন্নতের উপর জীবন কাটিয়ে দিয়েছে। নবীজির রওজা থেকে হাজারো মাইল দূরে তারা আছে। নবীজি বলেন তারা আমার কাছেই আছে। এজন্য মদিনা শরীফের বড় আমল হইল আগামী জীবনে সুন্নত অনুযায়ী চলব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমি সব আঁকড়ে ধরব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মদিনা শরীফের একটি গুরুত্বপূর্ণ আমল রওজা শরীফের পিছনের অংশ। রওজা শরীফের, এটা রওজা শরীফ তার বাম পাশের অংশ। রওজা শরীফ হলো দক্ষিণে, তার উত্তরে এতটুক জায়গা রিয়াজুল জান্নাহ। নবীজি বলেন, মা বাইনা মিম্বারি ওয়া মা বাইনা বাইতি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি যেই মিম্বার থেকে খুতবা দেই আর আমি যেই ঘরে থাকি, এই মাঝের জায়গা পুরাটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান কি অর্থ? ওলামায়ে কেরাম ব্যাখ্যা বলেছেন, এর এক ব্যাখ্যা হলো এই জায়গাটা হুবহু জান্নাত থেকে নাজিল করা। যেমন কাবা শরীফের হাজরে আসওয়াদ কালো পাথরটা জান্নাতি পাথর, অনুরূপভাবে রিয়াজুল জান্নাহ পুরোটাই জান্নাত থেকে আসছে। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের আগে আমরা জানি সব ধ্বংস হবে, তুলার মতো উড়বে। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ, জান্নাতের এই বাগানকে তখনও হেফাজত করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেন, এটা মেম্বার, এটা মেহরাব, পারলে আমার মেহরাব বরাবর নামাজ পড়বা। অনেকের জানাই নাই, খামাখায় কথা বলে রিয়াজুল জান্নায় নামাজ এটা কই থেকে পাইল, কথা বুঝিনি। আম্মা জান আয়েশাকে নবীজি নিজের বিবিকে বলছেন, পারলে এই জায়গায় নামাজ পড়বা, হাদিস শরীফে আছে। এই জন্য রিয়াজুল জান্নায় যাওয়া, সেখানে নফল নামাজ অন্তত 2 রাকাত পড়া, নবীজির মেহরাব দেখা। উস্তুওয়ানাতুত তাওবা কোন যুদ্ধে হুজুর? তাবুক যুদ্ধে। তাবুক যুদ্ধে 3 জন সাহাবী যেতে পারেন নাই। পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে নিজের সমস্যা বলেছেন। তার মধ্যে এক সাহাবী এক পিলারের সাথে নিজেকে বাঁধছেন, যতদিন আমার তওবা কবুল না হয় আমি স্বাভাবিক জীবনে ফিরবো না, আমি এখানে নিজেকে বেঁধে রাখবো। নামাজের সময় খুলে দেওয়া হতো, স্বাভাবিকভাবে নামাজ পড়তেন, আবার বেঁধে দেওয়া হতো। অজু ইস্তেঞ্জার সময় খুলে দেওয়া হতো, অজু ইস্তেঞ্জা করতেন, আবার বেঁধে দেওয়া হতো। সেই পিলারটা এখনো সংরক্ষিত, উপরে লেখা আছে উস্তুওয়ানাতুত তাওবা। সেই পিলারের কাছে দাঁড়িয়ে তওবা করবেন, আল্লাহ আমার সকল জীবনের সকল গুনাহ থেকে তওবা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। হজের শিক্ষা
সারা জীবন আল্লাহ তাআলা শক্তভাবে ধরে চলার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, বিশেষ করে যাদের মা বোনরা মহিলারা এসেছেন মোবাইলের মাধ্যমে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারি, প্রশ্ন থাকলে ওনাদের থেকে মোবাইলের মাধ্যমে প্রশ্ন নিতে পারি। হজে যে গোসল করব ওটা হজের আগে যে গোসল করি এরকম কাপড় পরার আগে ওটা কি জ্ঞান সামনে গোসল করব? অবশ্যই এহরামের কাপড় পরার আগে যে গোসল করব সেটা এহরামের প্রস্তুতি, এখনো কি শুরু হয়নি, এহরাম শুরু হয়নি, সেই গোসল সাবান লাগিয়ে করব, কোনো সমস্যা নেই। হুজুর, এই যে তোয়াফের সময় শুধু আমার অজু কি আমার সব সময় থাকতে হবে? অজু যদি ছুঁইটা জায়গা, আর তোয়াফের সময় তো বাধ্যতামূলক অজু থাকতে হবে। মাশাআল্লাহ, জি, তোয়াফের সময় পুরুষ মহিলা সবার পবিত্রতা থাকতে হবে, অজু থাকতে হবে। মসজিদে হারামের ভিতরে অজু করা যায়, ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়। নতুন হাজিরা জানে না, চিনে না, পুরা মসজিদ বের হয়ে 20 মিনিট লাগে, অজুখানা এসে অজু করে আবার যায়, 1 ঘন্টা এখানেই শেষ। একবারে মাঝখানে কাবা ঘর, কাবা ঘরের চতুর্পাশে চত্বর তোয়াফ করানো। এই তোয়াফের জায়গার পিছনে বিভিন্ন জায়গায় জমজম রাখা আছে, সাধারণ পানিও আছে, ওটা দিয়ে অজু করা যায়। তোয়াফের 2 চক্কর করছেন, 4 চক্কর করছেন, অজু ভেঙে গেছে, সাইডে এসে অজু করে বাকি তোয়াফ পুরো করে নেন, একবারে বাইরে আসতে হবে না। কিন্তু পেশাব পায়খানা টয়লেটের জন্য মসজিদের সীমানার বাইরে হাজার হাজার টয়লেট আছে, টয়লেটের আলাদা বিল্ডিং আছে, সেখানে আপনাকে যেতে হবে। জি, সাই সময় তো অজু না থাকলেও সাই হয়ে যাবে। তোয়াফ ছাড়া সব আমল অজু ছাড়া করা যায়, অজু থাকলে ভালো। সাইও অজু ছাড়া করা যায়, অজু থাকলে ভালো। জি, উমরার পর মহিলাদের যে এক করে চুল কাটতে হয়, তো অনেকের তো মা বাপের নামে উমরা করে, বারবার উমরা করে, বারবারই কি কাটতে হবে? মাশাআল্লাহ, যতবার উমরা করবে পুরুষরা ততবার চুল মুন্ডাইবে, মা বোনরা ততবার 1 কর করে কাটবে। পরিমাণটা কত? জি, এরকমের অবস্থায় অনিচ্ছাকৃত গোসল ফরজ। এখানে একটু কথা আছে, আগের মতো মা বোনদের চুলও হয় না, ওই যে বললাম প্লাস্টিক, সব প্লাস্টিক না, চুলও এখন ছোট ছোট, তার মধ্যে চুলের কত পাং, কত কাটিং। যেই দিন যাবে সেই দিনই তো পিঠের অর্ধেক বা পিঠের উপর পর্যন্ত চুল আছে, 1 হাত 1.5 হাত চুল আছে। এখন মুরব্বী বললেন 5টা উমরা করলে 5 কর চুল শেষ। তো একটা হলো সুন্নতের পর্ব আর একটা হলো ওয়াজিবের পর্ব। সকল চুলের আগা থেকে 1 কর পরিমাণ কাটা সুন্নত, আর 4 ভাগের 1 ভাগ চুলের আগা থেকে 1 কর পরিমাণ কাটা ওয়াজিব। বুঝতে পারিনি? আবার সকল চুলের অগ্রভাগ থেকে 1 কর পরিমাণ কাটা সুন্নত। তাই প্রত্যেকবার যদি সুন্নত আদায় করে তাই তো দেশে আর চুল নিয়ে আসতে হবে না, নাকি? 10টা উমরা করে অনেক হাজি 10 ইঞ্চি চুল শেষ, তো ঘরে আসার পর চিনবই না সবাই, গেলি একভাবে আসলি আরেকভাবে, নাকি? তো যারা বেশি বেশি উমরা করবে তারা চুলকে 4 ভাগ করবে, আজকে এই ভাগের 1 কর, আরেকদিন এই ভাগের 1 কর, আরেকদিন এই ভাগের 1 কর, আরেকদিন এই ভাগের 1 কর। তারা শুধু ওয়াজিব আদায় করবে। জি, কয়বার উমরা করতে পারবে, কয়জনের নামে করতে পারবে? একজন কয়বার উমরা করতে পারবে, কয়জনের নামে করতে পারবে, কয়বার করতে পারবে এর সংখ্যা নাই। আপনার সাধ্য অনুযায়ী আপনি যত উমরা করতে পারেন ততই সওয়াব। হাদিস শরীফে আসছে, মিনাল উমরা ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। 1 উমরা থেকে আরেক উমরা মাঝের যত গুনাহ সব মাফ হয়ে যায়। আর এখন তো সহজ, 5 রিয়াল 10 রিয়াল দিয়ে আয়েশা মসজিদে যাবেন, এহরাম বাঁধবেন, আয়েশা উমরা করবেন, সংখ্যা নাই। পুরা সফরে 10 বার 20 বার 50 বার উমরা করেন, কোনো নিষেধ নেই। কয়জনের নামে করা যায়? নফল আমলের বেলায় নামের কোনো সংখ্যা নাই। 2 রাকাত নামাজ পড়বেন, আমার মা বাবা সহ এই পর্যন্ত লক্ষ কোটি মুসলমান পুরুষ নারী যারা মারা গিয়েছে সবাই যেন 2 রাকাত নফলের সওয়াব পায়। আমরা যেদিন যাব ওটা আমার উমরা, এরপরে যে উমরাগুলো করব প্রত্যেক উমরার মধ্যে নিয়তটা করব বড়,
ছোট নিয়তে কোনো লাভ নাই, যে বাবার জন্য আলাদা উমরা, মায়ের জন্য আলাদা উমরা, তাহলে বাবা কয়টা পাইল? একটা, মা একটা। আর 10টা উমরা করলেন, 10 উমরার মধ্যে প্রত্যেকবারই বড় নিয়ত করলেন যে সকল মুসলিম পুরুষ নারী যারা মারা গিয়েছে সবার জন্য নিয়ত করে আমি নফল উমরা করছি। আপনি করলেন একটা, সওয়াব পাইল সবাই। জি। হজের 6 দিন গোসল করা যাবে নাকি ওই একদিন গোসল করলেই? 6 দিনে 50 বার গোসল করা যাবে, খালি সাবান ব্যবহার করবেন না। গোসলের সাথে এহরামের কোনো সম্পর্ক নেই। গোসল সময় দাঁড়িয়ে থেকে একটা চুল পুড়ে গেলে কিছু চুল পড়ে যায় মাথা থেকে, দাড়ি থেকে, মা বোনদের অনেক পড়ে যায়, সাধ্য অনুযায়ী সদকা করে দিবেন, কোনো দম লাগবে না। ইহরাম করা অবস্থায় গোসলের কোনো নিয়ম আছে? কোনো নিয়ম নেই, সাবধান থাকতে হবে, ডলাডলি করা যাবে না। ইহরাম খুলে নিব না? এহরাম তো খুলেই নেবেন, এটা তো বারবার বলছি। শাড়ি খুললে, বলেন বিয়ের শাড়ি খুললে বিয়ে ভাঙে না। এহরামের কাপড় চেঞ্জ করবেন, এহরামের কাপড় খুলবেন, এমনকি হজের সময় এহরামের কাপড় খুললে লুঙ্গি পরা গামছা দিয়া আপনি মিনার বাথরুমে যাবেন, আরাফার বাথরুমে যাবেন, এহরামের কোনো সমস্যা নেই। এহরাম নিয়ত আর তালবিয়া, এহরামের কাপড়কেই আমরা মাথায় ঢুকাই নিই। কাপড় খুলে রেখা দিলে এহরাম ভেঙে গেল, কাপড় চেঞ্জ করলে এহরাম ভেঙে গেল, লুঙ্গি পরলে এহরাম ভেঙে গেল, গামছা দিলে এহরাম ভেঙে গেল। এহরাম ওইকে দিয়া, নিয়ত আর তালবিয়া দিয়া। যতদিন চুল কাটবেন না আপনার এহরাম আছে। কাপড় আপনি পাল্টান, একটাই পরে থাকেন, আপনার ইচ্ছা। জি। এহরাম থাকা অবস্থায় যদি অনিচ্ছাকৃত গোসল ফরজ হয় কি করবে? এহরাম থাকা অবস্থায় গোসল ফরজ হয়ে গেলে পুরুষদের মাসলা সহজ। নিচের চাদর নাপাক হয়েছে, নিচের চাদরের পরিবর্তে আরেক চাদর পরে নিবে যদি এহরাম বাড়তি থাকে, আর না হলে যতটুক জায়গায় নাপাকি লাগছে ওইটা ধুয়ে নিবে। ধোয়ার ক্ষেত্রে সাবধান, হোটেলের মধ্যে সাবান দিবে ঘ্রাণ ছাড়া, ওই সাবান ব্যবহার করবেন। নিজের গুঁড়া সাবান, নিজের গোসলের সাবান ব্যবহার করবেন না, তাহলে আপনার হাতে সুঘ্রাণ লেগে গেল। ওই কাপড় ধোয়ার পর যদি আপনার কাছে বাড়তি এহরাম না থাকে, ভালো মতন চিপড়ে ভিজা অবস্থায় নামাজ পড়তে পারবেন, তওয়াফ করতে পারবেন। জি। হুজুর এহরাম অবস্থায় বলে শিলি কাপড় পরা যাবে না, তাহলে লুঙ্গি পরলে? মাশা আল্লাহ। এহরাম অবস্থায় সেলাইওয়ালা কাপড় পরা নিষেধ, এই কথার অর্থ কি সেটা বুঝতে হবে। একটা হলো আমার শরীরের গঠন অনুযায়ী সেলাই, আরেকটা হলো কাপড়ে সেলাই। মনে করেন এটা কোন রঙের কাপড়? সুরমা না? এটা যদি সাদা হয়, কথার কথা, তো এই থান কাপড়, বড় কাপড় কিনে আমরা দুই মাথায় সেলাই অনেক সময়। কেন সেলাই? মাশাআল্লাহ, যেন সুতা বের না হয়, কাপড় নষ্ট না হয়। তো এহরামের 2টা চাদর কিনে 4 বাউন্ডারি আপনি সেলাই নিলেন, কেন? সুতা যেন বের না হয়। ওই এহরাম আপনি পরতেছেন, সেলাই আছে কিনা? সমস্যা নেই। শরীরের গঠন অনুযায়ী সেলাই। এই যে এই কাপড়টা কেমন ছিল? গজ কাপড় ছিল, শরীরের গঠন অনুযায়ী হাতা কাটছে, সামনের অংশ কাটছে, পিছনের অংশ কাটছে, এক অংশকে আরেক অংশের সাথে সেলাই দিয়েছে। এই সেলাইওয়ালা কাপড় নিষেধ, বুঝিনি? কাপড়ের মধ্যে সেলাই সেটা নিষেধ না, আমার শরীরের গঠন অনুযায়ী সেলাই নিষেধ। আপনি এহরামের নিয়ত করে ফেলবেন, এয়ারপোর্টে বিমানে উঠলে আপনাকে কম্বল দিবে, কম্বল সেলাই করা। হোটেলে যাবেন, কম্বল দিবে, কম্বল সেলাই করা। চাদরে শুবেন, চাদর সেলাই করা, ওগুলো কোনো সমস্যা নেই। লুঙ্গি পরবেন সেলাইওয়ালা, সমস্যা নেই। জি। মাশাআল্লাহ। উমরা বেশি করলে সওয়াব বেশি না তওয়াফ বেশি করলে সওয়াব বেশি? একই সফরে বারবার উমরা করা সাহাবা, তাবিন, তবে তাবিনদের নিয়ম বা অভ্যাস ছিল না। এরকম কোনো আল্লাহওয়ালা সাহাবি, তাবি, তবে তাবির জীবনীতে আসে না যে তিনি তার দেশ থেকে হজে গিয়েছেন, ওই হজের সফরে 5 বার উমরা করেছেন। খুব খেয়াল করবেন, হজের সফরে 10 বার উমরা করেছেন, এমন কারো জীবনীতে পাওয়া যায় না। বাস যেদিন যাবে ওদিন একটা উমরা করতেই হবে, বাধ্যতামূলক। হজের সময় হজ করবে, তবে 2, 4, 10, 20টা উমরা করা যায়, নিষেধ না। খুব খেয়াল করবেন কথাটা। কিন্তু আল্লাহওয়ালাদের জীবনীতে এটা পাওয়া যায় প্রতিদিন 40টা, 50টা, 70টা তওয়াফ।
তো যত পারি বেশি বেশি তোয়াফে সময় দিব, প্রতিদিন 10টা 20টা করে তোয়াফ করব। আবার অন্য হাজিদেরকে দেখি সকালে মসজিদে আসা যায় একটা উমরা, বিকালে মসজিদে আসা যায় আরেকটা, প্রতিদিন 2টা করে 3টা করে উমরা করতেছে। তাকে নিয়ে আমার মন্তব্যের দরকার নেই। আমার সুযোগ আছে, আমি বেশি উমরা করতে পারি, তবে অনুত্তম। আর বেশি বেশি তোয়াফ এটা উত্তম। জি লস নাই কোনোটাই। জি না, আমরা যখন তোয়াফ করতে যাবো বেশি বেশি তোয়াফ করার জন্য, তখন নির্দিষ্ট করে সংখ্যা আছে যতটুকু করতেই হবে। পুরো হাদিসটা আমার মনে নাই, এরকম একটা হাদিস আছে, কম বেশি আল্লাহ তাআলা মাফ করেন ভুল হইলে, যে ব্যক্তি 70টা তোয়াফ করবে সে যেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এই পরিমাণ গোলাম আজাদ করলো একদিনে পুরো সফরে। এই জন্য 70টা তোয়াফ পুরা করার চেষ্টা করা চাই। তবে যারা আগে যাচ্ছি মনে রাখবেন, যত আগে ফাঁকা পাবেন, দিন যত যাবে তত ফাঁকা কম পাবেন। উদাহরণস্বরূপ এবার 20 লক্ষ হাজি, কথার কথা, 18 তারিখে ফ্লাইট শুরু হলে গিয়ে দেখবেন সবই খালি, 5 মিনিটে তোয়াফ শেষ, 7 চক্কর, পরের দিনে 7 মিনিটে, পরের দিনে 10 মিনিটে, হইতে হইতে হজের সময় যখন আসবে আসর থেকে মাগরিব 2 ঘন্টা একটা তোয়াফ হয় না। তখন লক্ষ লক্ষ হাজি চলে আসছে, সবাই বাইতুল্লাহর আশেপাশে নেমে গেছে। বিশেষ করে যারা শর্ট প্যাকেজে যায়, হজের 2 দিন আগে যায়, হজ করে চলে আসবে, মাত্র 10 দিনের জন্য গেছে, ওদের তো সময়ই কম, ওই সময় ওরা পুরাটা হারামের মধ্যে কাটায়। এজন্য যাদের ফ্লাইট যত আগে তারা তত বেশি তোয়াফ করবেন, কারণ শুরুর দিকে আপনি খালি বেশি পাবেন। জি বলছিলেন যে এরকম কাপড় পরা থাকলে যে এরকম নিয়ত করা হয় তো পাও ঢাকা যাবে না, এগুলো বা শরীরে কাপড় দেওয়া যাবে না, সমস্যা নেই বলছিলেন প্রথম দিকে। জি পুরুষদের ইহরাম হাদিস শরীফে বলা হয়েছে, ইহরামুর রাজুলি আলা রাসিহি ও ইহরামুল মারআতি আলা ওয়াজহিহা। পুরুষের ইহরাম তার মাথায়, অর্থাৎ মাথায় কোনো কাপড় লাগানো যাবে না, যতদিন ইহরাম অবস্থায় থাকবে কোনো টুপি নেই। আর মহিলাদের ইহরাম চেহারায়, চেহারায় কোনো কাপড় লাগাইতে পারবে না। ভালো প্রশ্ন করেছেন হাজী সাহেব, ওনার প্রশ্নের কারণে মনে পড়ল, আমাদের ওলামায়ে কেরাম পরামর্শ দেন মহিলারা ক্যাপ ব্যবহার করবে, ক্যাপের উপর দিয়ে নেকাব ঝুলবে। তাহলে বলেন নেকাবটা কি চেহারা লাগবে? পর্দাও রক্ষা হবে, এহরামও রক্ষা হবে। ওখানে যাওয়ার পর অনেকে মন্তব্য করবে এইভাবে কি দরকার, ক্যাপের কি দরকার, এহরাম অবস্থায় তো পর্দা না করলেই হয়। হাদিস শরীফে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা এহরাম অবস্থায় থাকতাম, পর পুরুষরা আমাদের সামনে আসলে সাদালাত আহাদুনা জিলবাবাহা, আমাদের নারীরা তাদের জিলবাব, তাদের নেকাব ঝুলে দিত। তাহলে এহরাম অবস্থায় মহিলারাও সেই সাহাবীদের যুগ থেকে পর্দা রক্ষা করেছে। এহরাম অবস্থায় পা না ঢাকা, বিশেষ করে একটানা 1 ঘন্টা না ঢাকা। তো ঘুমের মধ্যে সামান্য সময় ঢাকলাম, এরপরে যেন বের হয়ে যায়। আর 12 ঘন্টা যদি ঢাকা থাকে দম ওয়াজিব হবে। তো ওই পরিবেশ পরিস্থিতি সাধারণত হয় না। জি অনেক সময় তো 2 ভাগে যারা হজ করা আর কি, এই ক্ষেত্রে শরীরের মানে সচ্ছলতা, বিভিন্ন পশম অন্যান্য যে পরিষ্কারের বেলা, বারবার উমরা করলে বারবার পরিষ্কার করা, এটা না শুধু 2 ভাগে প্রথম উমরা করলো পরিষ্কার করে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন সব করলো, আবার সে মানে হজের সময় নষ্ট হয়ে কেউ তো 20 দিন আগে গেলে আগে উমরা করে ফেলবে আর কি, এরপরে হজের সময় হজ করলো। শরীরের পশম তো সাধারণ অবস্থায়ও প্রতি সপ্তাহে পরিষ্কার করা উত্তম, আর 40 দিনের ভিতরে একবার জরুরি। হজ উমরার কথা বলতেছি না, সাধারণ অবস্থায়, সাধারণ অবস্থায় প্রতি সপ্তাহে পরিষ্কার করা উত্তম, আর 40 দিনের মধ্যে একবার জরুরি। আর উমরা বা হজের সফরে ভাই জিজ্ঞাসা করলেন যে আমি যেদিন গেলাম ওই দিন তো সব পরিষ্কার করলামই, আবার 15-20 দিন পরতে, 15-20 দিন তো 1 সপ্তাহের চেয়ে অনেক বেশি হয়ে গেল। আবার সেটা এহরামের প্রস্তুতি হিসাবে সুন্নত, এই জন্য হজের আগে আবার পরিষ্কার করব। জি যারা যাবেন তারা তো সালাম সরাসরি দেবে, যারা আমরা পৌঁছালেন কথা বলবো তারা কীভাবে বলবো? সালাম পৌঁছে দিনটা পুরো নাকি পুরো সালাম দেবো? সালামটা বলতে হবে ওনাকে, মাশাআল্লাহ। হাজী সাহেবকে বলতে হবে
রসুলের রওজায় আমার সালাম পৌঁছিয়ে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালামটা আপনি হাজী সাহেবকে শুনে বলবেন যে আপনি পৌঁছে দিবেন। ঠিক আছে হুজুর? জি। সালামটা যদি দিব সালাম রসবে যাদের পক্ষ দিয়ে দিব, বাংলা পড়া বলে দিব নাকি আপনি বলে দিব লাস্টে? আরবি বললে ভালো হয়। না পারলে বাংলা বললে হবে? জানা নেই, আমাদের পক্ষ দিয়ে জানা নেই, জেনে বলবো। সামনের শনিবার, প্রতি শনিবার প্রশ্ন উত্তর হয়, পারলে আসবেন, আমরা জেনে রাখবো ইনশাল্লাহ। হুজুরের জানা থাকলে বলুন, বাংলা বলা যাবে কিনা? নিত্য লিখবেন বাংলা সময়। হুজুরের জানা নেই, ঠিক আছে, পরে ইনশাল্লাহ বলবো। স্যার আবার বলবেন, লিখে রাখতাম যদি কেউ প্রশ্ন করে, মানে এই কোনটা? আরবিটা লিখে রাখতাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যদি অন্যের সালাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে বললেন মিন, আকবর, বাস এটাই তো। আর আরেকটা যে বললেন মানে সবার পাশে যাবে। মিন জামিই মান আওসানি। জি। কোনটা? ওই যে ভাই থেকে নিয়ে নেবেন। জি। আরো কোনো প্রশ্ন? আপনারা তো মহিলাদের প্রশ্ন কেউ নিলেন না, এবার মহিলাদের প্রশ্ন কেউ নিচ্ছেন না, ঘরে গিয়ে কিন্তু ধরবে। 7 জন না হাত উঠেলেন? সবার সাথে মোবাইল আছে আপনার? আচ্ছা, ঠিক আছে। জি। আর একটা কথা, অনেকে বলে এমনি বলে আর কি, তুমি যখন হজে যাচ্ছ নবী সাহেবের রোজায় আমার সালামটা পৌঁছেন, তারটা কিভাবে পৌঁছে? ওই যে ওটাই তো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। হ্যাঁ, ওইভাবে। আপনি তো বললেন যে সালাম না, এটা বলার নিয়ম, কিন্তু যিনি আপনাকে বলছেন উনি নিয়ম জানেন না, এই জন্য উনি সংক্ষেপে বলছেন সালাম পৌঁছায় দিন। জি জি। জামিই মান আওসানি। তাহলে এই বছর আমরা কারা যাচ্ছি একটু হাত উঠাই। 1 2 3 4 5 6, জি, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, আল্লাহ কবুল করলে 21, ভিতরে আছে 7 জন। ঠিক আছে, মোটামুটি সবসহ প্রায় 30 জন। আপনাদের প্রত্যেকের জন্য একটা করে কিতাব হাদিয়া আছে, ওটার প্রস্তুতি চলছে। যারা যাচ্ছে শুধু তারাই নিব, এটা আমানতের বিষয়। এই বছর যারা যাচ্ছে শুধু তারাই নিব, অন্যরা নেব না ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা